আফসোসে যাই মোরে, ভাত তুলে দিতে হবে বইয়ের গালে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে দেখে শুনে বিয়ে করে। আফসোসে যাই মোরে, ভাত তুলে দিতে হবে বইয়ের গালে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। নতুন বিয়ে করেছি, বউ থাকে বোর মতো, আমি থাকি আমার মতো। পাড়ায় বার হলে সবাই আমার ডেকে ডেকে বলবে, ধোনা তোর বোর মনে হয় ভূত চেপে আছে। কি করব, ভাগ্য খারাপ। সকালবেলা উঠে বাসন থালা মেজে রান্না করে ভাত এনেছি বোর খাবো বলে। দেখেছো মা ষষ্ঠীর ভাব দেখেছো? ওর ভাত খাওয়াতে যাবে, ওর যে ভাত খাওয়াতে যাবে জীবন হাতের মুঠোয় করে যেতে হবে। তবে আমার মন বলতে ও মনে খিদেইতে ওরম করতেছে। রান্না করে এনেছি বলে দেখি খাই খাবে, না খাই না খাবে। বলি মা ষষ্ঠী তোমার জন্য ভাত এনেছি, তুমি কি খাবে? না খেলে তো ঝগড়া করতে পারবে না মা। এই বেটা, তুই কি রে ভাত এনেছিস? পুরুষ মানুষ আর কি করবো, গোটা কত ঢেঁড়স ছিল ভাতে দিয়েছি। কেন তুই মুরগির ছাট পাসনি? দেখলে কি খাওয়ার আশা হচ্ছে? শালা তেল আত্মা জিনিস কি আত্মা শান্তি করবে। বলি মা আজকে যা রান্না করেছি খেয়ে নাও, কথা দিলাম কালকে ক্যালবেটে ঝোল করে গরম করার উপরে বসে দেবো, ইচ্ছা মতো খেয়ে নেবে। এই বেটা, তুই আমার চিনিস না রে। আমি মন করলে তোর চোখ তুলে আমরা দিয়ে টক করে খাবো। ও শালা চোখ তুলে নেবে বলেছে, মানে ও চোখ তুলে নেবে। আমার দিদিমা মৃত্যুর মুখে ফেলে দিয়ে কোথায় গেছে বললেন? দিদিমা, এ দিদিমা, টেনশনে হাত না ধরে পা ধরে টান দিয়েছি। ওরে ভাই ধোনা, তুই কাঁদছিস কেন সোনা? ওদিকের অবস্থা কি খুব খারাপ? ওরে বাবা, একটু আগে আমার কি মার মেরেছে। ওরে তোর চিন্তা করতে হবে না, তোর বইয়ের জ্বালায় কামুক কাপড় গুনি নেমেছি। দেখো দেখো এ কামুকার গুনিন এনেছি, তা গুনিন বিড়ালের মতো চকরমকর করতেছে কেন? কে জান? এই বেটা, তুই কি ভাবছি আমি ভয়তে চগলমট করছি? এই বাচ্চা তো গোলায় ধরে ভূত বাস করতে। রাইট রাইট রাইট, এর কোথা থেকে ধরে এনেছি? হেবি। ঢুকে মত্তর বুঝতে পেরে বাবা ভূত মানে বিরাট অত্যাচার করতেছে। তোর উপর অত্যাচার করবি কেন? রাগ তো তোর উপর। আমার উপর রাখেন, আমি আর কি ক্ষতি করেছি? সব কথা বলবো, আগে বল মেয়েটা কথা। ওই তো বাবা পা খেলিয়ে বসে আছে ধাতাল ঠাকুর। এ কাঠ ধরে এনেছি, এ যদি এরম করে ভূতকে ছাড়াবে। এই বেটা, তুই কেন এই বাড়িতে এসেছিস? আমি জানি তোর কাছে হার আছে, তুই তোর হার সামনে রাখ। আমার চোখে যদি একবার পড়েছে, তোর হার আমি চিবিয়ে খাবো। বাবা হার সাবধানে রাখবে। ও যখন খাবে বলেছে না, দেখা পেলে শিওর খাবে। বাবা তুমি যদি ভূতের দেখো অত কাঁপো, তাহলে আমাদের কি হচ্ছে বলো? এই বেটি, আমরা কেটে জুড়ে দেওয়া লোক, শুধু রাসে রাসে পড়ে গেছে, ওই জন্য গাটা নেচে উঠেছে। রাস মানে ক্যানিং থেকে একটা নাম করা গুণিন এনেছিলাম, সে ঢুকে মাত্র বলে তোর বোর বিশাল মাল চেপে আছে। তবে সে কিন্তু জীবনটা চেষ্টা করেছিল, সে বাইরে থেকে বান মারতেছে, ওই মেয়ে ভিতর থেকে বান মারতেছে। সারা রাত শুধু বান মারামারি হচ্ছে। আর ঠিক ভোর টাইমে ওই মেয়ে জানলা দিয়ে এমন দাবালি বান মেরেছে, গুনিনের কান কেটে নিচে পড়ে গেছে। কি হলো? কাঠ ধরে এনেছি, এ যদি এরম করে ভূতকে ছাড়াবে। ওরে বাবা, এসব কাজে একটু রিস্ক আছে। নামে বলে ওরা বিরাট গুণী, ওদের পেটে কি সেপিতে জানা আছে? আমার কাছে হাড় আছে, একবার যদি ওর গায়ে ঠেকাই, ভূত বাপ বাপ করে চলে যাবে। দাও বাবা দাও, তোমার ওই হাড় পোড়া দাও, বাচ্চার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। 1.5 মাস বিয়ে করেছে, স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করতে পারলুনি। সেদিনে গল্প করব বলে মুশারি খেইতে রেডি, সীতার বনবাসের পালা ধরি। অশোক বন পর্যন্ত ঢুকে গেছি, যামত রামের নাম বলেছি, ওই মেয়ে চুলির মুঠি ধরে লাথি মেরে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। হ্যাঁ, ও তো ঠাকুর দেবতার নাম সহ্য করতে পারবে না। তা বাবা কবেতে চেপে আছে? সেই বিয়ের দিন থেকে। রাইট রাইট,
কোথা থেকে ধরে এনে যা বলতে যা হাতে হাতে বনে যা। বাবা তুমি ঠিক কথা বলেছো, বিয়ে করে নিয়ে আমি টাটা শহরে তো ঢুকেছি, যা মতো গেট মেরেছি দেখে আমার রুম খাড়ায় উঠেছে। আর ওই মেয়ে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, আস্তে আস্তে দেখে আমার জিভ সুইকে আটা হয়ে যাচ্ছে। বাবা ওই ভূত ছাড়ানো যাবে না? যাবে, তবে রিক্স আছে, এ ভূতের বিয়ে দিতে হবে। ভূতের বিয়ে দেবে, মেয়ে কোথায় পাবে? কেন তোমার বোর সাথে দেওয়া হবে। তা বাবা ওর বউয়ের সঙ্গে ভূতের বিয়ে হবে কেন? ওটা কি ওর বউ? ও তো ভূতের বউ। তার মানে আমি হাট চালনা করে দেখেছি, তোর বউ যে ছেলেকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে না হয়ে তোর সঙ্গে হয়েছে। আর সেই ছেলে মনের দুঃখে পাকা ঘরে রটের গায়ে গোলায় দড়ি দিয়ে মরেছে, আর তার আত্মাই বাঁচতে রড হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমার বোধ তো রড ভূত চেপে আছে। ঘটকের নাম্বার আছে কেন? তোর আমি বলেছিলাম না দেখাশোনা করে বিয়ে করার যুগ নয়। থাম। এখন সব ইয়ং মেয়েরা বুকিং হয়ে আছে। বাবা এ কি ভালোবাসা রে, মরে গিয়েও ভালোবাসা বজায় রাখতে চলে এসেছে। এই বেটা, তুই আমার নামে কি বলছিস? না না তোমার বিয়ে দেবো তো আলোচনা করতে। তাই বল। তা বাবা কত কি খরচ পড়বে? কোনো খরচা নেই, ধুতি পাঞ্জাবিটা কিনবি। ধুতি পাঞ্জাবি কি হবে? তা ভূত কি ন্যাংডো হয়ে বে করতে আসবে? তাহলে এক কাজ করে ওর সঙ্গে একটা চামড়া জুতো কিনে নেবে, খালি পায়ে বিয়ে করতে আইলে ভূতের মানাবে না। বাবা আর কি লাগবে? ওই তো ঘি, মধু, ধূপ, চন্দন, মালা, ঘুমসি, সর্ষে আর সিঁদুর। সর্ষে কি হবে? সর্ষে পোড়া মারতে হবে। তাহলে এক কাজ করে ওর সঙ্গে 50 জিরে নেবে আর 5টা টমেটো নেবে। এই জিরে টমেটোটা কি হবে? মাছের ঝোল হবে। তা মাছের ঝোলটা কে খাবে? তোর বাবারা সব এখানে বসে আছে, বিয়ে বাড়ি থেকে না খেয়ে চলে যাবে। এই বেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, তোর এমন জিনিস দিয়ে যাবো সারা জীবন ভুলতে পারবি না। যদি তোর লাক ভালো হয় বউ সংসার করবে, নইলে আউট হয়ে যাবে। তবে মালটা বার করবো, তোরা কেউ ভয় পাবি না। আফু যা আফু খাতুই সেল কুকুরের গু, কার আগে কামুক খাবুড়ির আগে। গিলি গিলি গো, গিলি গিলি গো, গিলি 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 গিলি। ওটা কি? এটা হচ্ছে জলপোড়া। ও যদি বিয়ারা করে ওর গায়ে মারবি, ও শান্ত হয়ে যাবে। কথাটা মনে থাকবে, আজকে রাত 12টার পরে বিয়ে হবে ওই পচা খালের ধারে। বাবা সত্যি সত্যি ভূত বিয়ে করতে আসবে? হ্যাঁ রে বেটি, আমরা কেটে জুড়ে দেওয়ালো, নিজে চোখে দেখতে পাবি। তবে দূরে দূরে থাকবি, কাছে আসনি ভস্ম হয়ে যাবি। খোকা, বাবা যেমন কন্যা দান করে তমনে করে সাজিয়ে নিয়ে যাবি রাত 12টার পরে ওই পচা খালের ধারে। নাতি আমি যাই ওদিকের বেনে বাজারগুলো করি, আর তুই ততক্ষণ তোর বইয়ের যে শাড়ি টাড়িগুলো আছে না সেগুলো পরিয়ে সুন্দর করে কোণে সাজা ভাই। তুই কাঁদিস নি রে, তোর চোখে জল দেখলে আমার বুকটা পড়াত করে ফেড়ে ওঠে রে ভাই। তুই আর কাঁদিস নি। হায় গোবিন্দ, এই নাতিটা নিয়ে যাবে কি করে পড়লাম। তুমি আমার রক্ষা করো ঠাকুর, তুমি আমার রক্ষা করো। দাদা কি কঠিন পরীক্ষায় পড়ে গেছি দেখো। ঘরের বোর বউ সাইজে তুলে দিতে হবে রড ভূতের হাতে। বলি ও কাকা, শালা ভূতের কাকা বলতেছি। বলি আমার বোর সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি খুশি তো? যেটা আমি খুব খুশি। সুমন্দি বের কথা শুনে কেরম কুদরোচ্ছে দেখ। তোর কুদরনো ছাড়াচ্ছি, জল পড়া মেরে দাঁড়া। এই যে তোমার কি হয়েছে? ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো। কন্যা দান করবো তো চিন্তা করতেছি। সেই উল্টো পাল্টা কথা বলো তুমি। না না তোমার কিভাবে বিয়ে দেবো সেইটা আমি ভাবতেছি। আরে তোমার কি মাথা ব্যথা খারাপ আছে? তুমি থাকতে আমি আবার কাকে বিয়ে করব? এই ভূত তোমার ছেড়ে দিয়ে চলে গেছে। ভূত মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে? সব তো সেই শালা করতেছিল। সেই যখন ভূত তোমার ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার আর বিয়ে করার দরকার নেই, তুমি আমার কাছে থাকো। এই বেটা, তুই আমার চিনছি না রে। আর মন করলে তোর ঘাড় মুটকে দেব। না গো, যেটা তোমার বিয়ে দেবো বলেছি মানে বিয়ে দেবো। বুঝতে পেরেছি তুমি এখন বে পাগলা মেরে গেছো।
এ না বেনারসি শাড়ি আছে, পরে পরে নেবে। চন্দন দিয়ে কপালে ফোঁটা দিতে হবে, এখন চন্দন কোথায় পাই? হ্যাঁ, চন্দন খুঁজে পাইনি, কন্ট্রোলের আটা পেয়েছি একদম। আটা গুলে নে, ওর কপালে ফোঁটাতে বিদায় দেবো। বাবা মা মরে গেলে এত কষ্ট হয় না, কাঁদিছি চোখে জল নেই। তোমার চিন্তা করতে হবে না, আরো 5টা বাবারা যেভাবে কন্যাদান করে সেইভাবে আমি তোমার কন্যাদান করব। এই কন্ট্রোলের আটা গুলে নে, তোমার কপালে ফোঁটা দেবো, আর আমি বলবো, এই তুই কি বলবি রে? আমার জীবনে কাঁদে ওরানে কাঁদে, আরে কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। আমার জীবনে কাঁদে পরাণে কাঁদে, আরে কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। জীবনে কাঁদে পরাণে কাঁদে, আরে কাঁদে না কেউ। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসর ঘর সাজানো পোচা খালের ধারে, কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসর ঘর সাজানো পোচা খালের ধারে, হায় রে পিছনে লেগেছে ফের। আমার জীবনে কাঁদে পরাণে কাঁদে, আর কাঁদে না কেউ। লাল বেনারসি জড়িয়ে তুমি গে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা হারিয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। उससे दुनिया को ढूंढी से आई साथी मैं
আমাদের টাকায় যে ডেস্কুলার কেন কুস্তি করতেছে। আরে ভাই আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি ভূত তো তোর বইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। ধরে ধরে থাকলে আমি কি করব? আমি এখন গায়ে হাত দিয়ে নি শালা ইচ্ছা মতো কুস্তি করতে। কি করবি? আমি কাছে গিয়ে দেখবো ওরা আরো কি করে। না ধনা তুই ভস্ম হয়ে যাবি। কেন আমার পিছনে টানতেছি? শালা আমার জীবন সেখানে ভূতের সঙ্গে একলা লড়াই করতেছে আর ওই এখানে পিছনে টানতে এসে। দেখো মা এর ভালোর জন্য কোথায় গুনিন ডেকে আনতেছি, এটা করতেছি ওটা করতেছি, আর মুখ পোড়া আমার শুইয়ে ফেলে দে, স্থানে অস্থানে ঘা মেরেই যাচ্ছে। এই বইয়ের জন্য কি তুই পাগলা হয়ে গেছিস? আমি পাগলা হয়ে গেছি না? তোর বাবা যেভাবে ওর জড়িয়ে ধরে আছে ওর জীবন তো শেষ করে দেবে। তোর চিন্তা করতে হবে না, গুনিন আছে মানে আমাদের একটা সাহস আছে। তোর কি মনে হয় আমার বউ ওই ভূতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? পারবে মানে? তোর বইয়ের যা গায়ে গতরে আছে ওই ভূতে ধরলে যজ্ঞ করে যাবে। নামটা তো শুনিনি, রড ভূত। ও 16 রড না 17 রড, ওখান আমার সন্দেহ হচ্ছে। তোর চিন্তা করতে হবে না, বস বিয়েটা আমরা দেখে আই ভাই, তুই বস না। এ দিদিমা, হে? এ ভোর হয়ে গেছে তবু কি ভূতের আত্মা শান্তি হয় না? বলি বাবা ভূত ভোর হয়ে গেছে, এবার আমার বোধ ছেড়ে দাও। হ্যাঁ, লোক জেনে গেলে আমার মান সম্মান চলে যাবে। কে রে বেটা? ওই দেখ আমি তো ধোনা। কে ধনা? আমি চিনি না। ওই তুমি যার সঙ্গে কুস্তি কুস্তি করতেছো ওর ভাতার ধোনা। তুই যত চেষ্টা করি না কেন আমি তোর বোধ ছেড়ে যাব না। পায়ে ধরি ভূত রে তো ছেড়ে দে না ও, আর হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। বাবা মোরগের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? না। পায়ে ধরি ভূত রে তো ছেড়ে দে না ও, হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তো। এই দেখো ওরা কিন্তু আমাদের ডিস্টার্ব করছে, আমার আর ভালো লাগছে না। 10টা মিনিট সহ্য করো, ভালো লাগবে। দেখেছো এ মেয়ের শরীর টানে না, সে শালা শোনে না। চলো না হারিয়ে যাই দুজনে দুরচনায়। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। তার মানে শুধু আমার বউ নয়, আমার বোর মতো যদি কারোর বউ রড ভূত ধরেছে ছাড়াতে গেলে মুশকিল আছে। আত্মার নেই তোমার তাই তো এত নীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। এই বেটা তুই অপমান করছিস? না না, তোমার আগে অপমান করিনি। তুমি মরে গেছে যদি এত খেলা করো তাহলে বেঁচে থাকতে ওর কি হাল করেছো। চলো না হারিয়ে যাই দুজনে দুরচনায়। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। আত্মার নেই তোমার তাই তো এত নীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণে কামড়, আর খাবো মাছ খাবো দেবো আমি মরণে কামড়। করি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এই নাতি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু গুনিনকে কই দেখতে পাচ্ছি না তো। সে আর আছে না, আমাদের মৃত্যুর মুখে ফেলা দেশে শালা পেইলেছে। কামুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। হ্যাঁ রে ভাই, চুল পড়ে আছে, জামা কাপড় পরে আছে, গুনিনটা কোথায় গেল বলতো? আমার মন বলতেছে গুনিনের মেরে ফেলে দেশ, ওই জন্য জামা কাপড় পরে আছে। বলি বাবা ভূত গুনিনটা তো শেষ করে দিয়েছো, এবার আমার বউটা ছেড়ে দাও, কালকে না তুমি ফের আসবে এখন। ঠিক আছে তোর কথা মন চলে যাচ্ছি, তবে রাস্তা ক্লিয়ার রাখবি, আমি যখন তখন সাপের মতো আসবো। এই না তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? ও সর্বনাশ, ইনি ছেড়ে দিতে চাচ্ছে তিনি ছাড়ছে না। একই সাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতির মিডিল না সাথ। কি আমি ভূতি? না তুমি তো সতী। কামুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। একই সাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতির মিডিল না সাথ। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর, গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর। পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এই দিদি ভাই, এই। সকাল হয়ে গেছে, লোকজন সব ফাঁকে বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ভূতের পায়ে ধরে গিয়ে বললো বাবা ভূত তুই আমার বউটা ছেড়ে দে। না ধনা তুই ভস্ম হয়ে যাবি। ধুর। ও সোনা সোনা সোনা, ওখানে তুই যাস না। ও ধনা এ দিদিমা, এই শালা এ কত বড় ভূত। আমার কথা মতো সত্যি যদি ভূত চামড়া জুতো পরে বিয়ে করতে এসে। তবে আমি শুনেছি চামড়া জুতো সকালে নাকি ভূত পালায়। তাই? গুনিন তো নি, আমি শোকাবো। ধনা আমি ভূত নয়, আমি ভূত নয়, আমি ভূত নয়, আমি ভূত না। তুমি শালা যদি না ভূত হবে তাহলে গুনিনটার মারলে কেন? গুনিন মরেনি, হ্যাঁ, গুনিন মরেনি, আমি ভূত, আমি গুনিন।
কত রকমের আর প্রেম করার কায়দা তোরা দেখবি। মানে তোরা দুজনে যুক্তি করে ভূত আর গুণিন সেজ আমার ভয় দেখাতিস শালা। ও ধর্মা মারিনি মরে যাবো। এই যে একদম ওর গায়ে হাত দেবে না, কারণ ওকে আমি ভালোবাসি। ও সর্বনাশ, মেন ভিলেন তো এই বিন্দু মাসি। আর এই পরের ছেলে ধরে ধরে শুধু মারতিস। এদা তুইও ভালোবাসিস? হ্যাঁ শালা যেন ছাগল ডাকতেস। তবে তোরা দুজন দুজনকে যখন ভালোবাসিস, আমি আর কি করব বল। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোর সঙ্গে তোর বিয়ে দিয়ে তোদের বাড়ি দিয়ে আসবো। যা। সব ঠিক আছে, কিন্তু বাড়ি নিয়ে জানো যাবেন কেন? বাড়িতে আমার বউ আছে। কি হয়েছে? তোমার বাড়িতে বউ আছে, তাহলে আমার জীবনটা নষ্ট করলে কেন? এ তা ওর বাড়ি বউ আছে তুমি জানতে না? আমি যদি জানতাম ওকে কি ভালোবাসতাম, ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। এ গাছ কাটা কাচিটা নিয়ে আয়। কেন? শালা রাতের বেঁধে এই কেন? ধরা আমি যাচ্ছি বেশি মোটা থেকে কাছে আনতে, আর চোখে চোখে রাখবি, এখান তো পালাতে জানো না পারে। সোনা কাছে আন যাচ্ছি, লক্ষ্য রাখবি ও পালাতে না পারে। এই শালা রড ভূত দাঁড়া। এ বাবা, কাছে এনে কি হবে? আমার একটা মান সম্মান আছে। তোরা দুই লোকে ঘরের ভিতর পিটে আর ছেড়ে দে। তোর আমি মারবুনি। তুই আমার বোর সঙ্গে যা যা করেছি আমি তোর বোর সঙ্গে তাই তাই করবো, তুই মেনে নিবি। সোজা হিসু। হেই, ওটা কোনদিন হয়? কেন হয় না? আমার বোধ থাইরয়েড আছে। ও শালা তোমার বোর থাইরয়েড আছে বলে তুমি আমার বোর সঙ্গে কাঁচা রডের ব্যবসা শুরু করতেছো। তোর সংসার থাকতে কোন আক্কেলাটা সংসার ভাঙতেছি বল? আর ভাঙবুন ভাঙবে নি তো? না। বেরো। দাদা, আমি হাত জোড় করে বলতেছি, আমার মতো রড ভূত হয়ে কারোর বাড়ি ঢুকুনি, তাহলে জুতো পেটা করে বেরো। হাঁটাচ্ছি। ধরাধরি কি আর মারামারি কি? তোর বউ আসতে বলেছে বলেছি। তোর বউর একটা মোবাইল কিনে দিচ্ছি, মোবাইলটা সকালবেলা দিয়ে আসবি। এই দেখো, তোমার আমি ভুলতে পারবো নি। মাঝে মাঝে মিস কল মেরো। দাদা, আমরা শুধু পরের ছেলেদের দোষ দিই, কিন্তু একবার কি ভেবে দেখেছো ঘরের বউরা সুযোগ দিচ্ছে বলে কিন্তু পরের ছেলেরা সুযোগ নিচ্ছে। এই দেখো, আমি ভুল করেছি, কথা দিলাম এমন ভুল আর কখনো করবো না, তুমি আমায় ক্ষমা করে দাও। শুধু তুমি ভুল করনি, তোমার মতো হাজার হাজার মেয়েরা ভুল করছে। কারণ দেখবে কেউ এক ছেলের মা চলে যাচ্ছে, কেউ দু ছেলের মা চলে যাচ্ছে, কারোর আবার নাতিপুতি হয়ে গেছে, তারা তো গ্যাবিটে চলে যাচ্ছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এক ছেলের মা দু ছেলের মায়েদের কোনটা অভাব। তুমি কি একবার ভেবে দেখেছো আগের মতো তোমার আমি আর ভালোবাসতে পারবো তো? ক্ষতি যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। ক্ষতি যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। এত না এত রং দেখিনি, কাউকে এত ভালো লাগে তা দেখিনি। এখানে আছিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। এখানে আছিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। কত কথা দুনিয়াতে সাজানো, দেখে নাও যাবে যাও সোনার যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই